বৈশারণ ভ্যালি পহেলগাম 22 এপ্রিল 26 জনের টার্গেট কিলিং 7 দিন, অর্থাৎ 22 এপ্রিল থেকে 29 এপ্রিল 7 দিন হয়েছে। 1:48 অপারেশন স্টার্ট হয়, 2:20 শেষ হয়। ছেড়ে একদম হচ্ছে 22 মিনিটে অপারেশন হয়েছে। যুদ্ধের জিগির, যুদ্ধ পরিস্থিতি, নাকা চেকিং, একটার পর একটা সরকারের বক্তব্য, মন্তব্য, ইন্ডাস ওয়াটার ল্যান্ড অর্থাৎ সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়ার এবং তুরন্ত পাকিস্তান ছেড়ে দাও, যারা পাকিস্তানের মানুষ এখানে বেড়াতে এসেছিলেন ট্যুরিস্ট ভিসা নিয়ে। কিন্তু আলটিমেট এখন জঙ্গিদেরকে খোঁজ পায়নি। এনআইএ তদন্ত করছে, নাকা চেকিং চলছে, আরু ভ্যালি, বৈশারণ ভ্যালি, চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, শ্রীনগর, লালচক, কুপওয়ারা, পহেলগাম, ওদিকে বারামুলা, ওদিকে পুঞ্জ, ওদিকে রাজৌরি, জম্মুর কথা বলছি, ওদিকে দ্রাস, পাতালিং, तो अवर लेवल है। 7 दिने पानी जितना भी बंद हो, असल जहां पर पानी की बात है, गरापन पकड़ में नहीं आया। तो যাই হোক, নেশন ফার্স্ট, আমরা কোনো বিকৃত সংবাদ করতে পারি না এবং আমাদের করা উচিত না। তাই আমরা কখনোই কোনো কাস্টিজম বিশ্বাস করি না। প্রথমে আমি ভারতবর্ষের মানুষ, ভারতের নাগরিক, ফার্স্ট পরিচয় আমার ইন্ডিয়ান, দেন রিলিজিয়ান্স, আমি কোন সম্প্রদায়কে বিলং করি, ম্যাটার করে হচ্ছে আমি ভারতবর্ষের মানুষ। তাই কে কিভাবে কোন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করছেন সেটা আমি যাব না। কিন্তু এদিকে থর মরুভূমি বলুন, রাজস্থান বর্ডার বলুন, সেখানে মহড়া চলছে, রাফাল, বিভিন্ন আমাদের বায়ুসেনা চলছে, নৌবাহিনীর প্রস্তুতি দেখছি, আরব সাগরের তলায় প্রস্তুতি দেখছি, সব ঠিক আছে। কিন্তু পাকিস্তানের আইএসআই ডাইরেক্টলি যোগাযোগ আছে। এটা হচ্ছে ওই সময় যিনি ড্রপিং করছিলেন, যাকে সেই ঘুরছিলেন এই রোপওয়ে ওয়ান টাইপ অফ রোপওয়ে, সেই সময় যে গাইড ছিলেন তিনি বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সেই ছেলেটিকে চোখ মুখ দেখে একটা আতঙ্কের ছাপ মনে হচ্ছিল। আবার গাছের ফাঁক দিয়ে আরেকজন বেরিয়ে এলো, অনেকটা হাই লেভেলে, নিচে তখন চলছে গুলি ফায়ারিং। এনআইএ তাকে তদন্তে নিয়েছে। ওই যিনি পর্যটক ছিলেন তিনি বিবরণ দিয়েছেন, বলে হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার উনি বলেছেন যখন ছেড়ে দিলেন আমাকে ড্রপিং এর জায়গাতে। তার বাড়ি পর্যন্ত সংবাদ মাধ্যম পৌঁছেছে। তো তার বাবা বলেছে যে कोई अच्छी चीज करते हैं तो हम लोग अल्लाह को बुला लेते, मगर उस टाइम क्यों बोला, इसके आजू बाजू में कोई चक्कर नहीं है। এটা তো ওনার মতো করে ব্রিফিং করেছেন। বাট আমি ফার্স্ট ডে যে কথা বলেছি আজকেও বলছি, একই কথা অনেকেই বলছেন, বিভিন্ন সাংবাদিকরা বলছেন, যাদের চুলটা অন্তত পেকেছে। লোকাল পিপল ইজ ইনভলভ, লোকাল পিপল অ্যান্ড হ্যান্ডেলার, দে আর ইনভলভ ইন দ্য মাস কিলিং। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা লোকাল পিপল। এরা অ্যান্টি ইন্ডিয়ান, এরা ভারতবর্ষে থাকবে, খাবে, ভারতবর্ষে সার্বভৌমত্ব নেবে, মজা নেবে, ভারতবর্ষে ঘুরে বেড়াবে আর आतंकवादी সঙ্গে পানা দেবে। ये पना देने वाला इंसान जो है वो जम्मू चाहे कश्मीर हो चाहे भारत के किसी कोने में इन लोग आराम से चैन के नींद सोते भी हैं। তাই এই যে বৈশারণ ভ্যালিতে যে ঘটনা, 8 ঘন্টা ট্রেকিং করে সেই জঙ্গিরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে ডাইরেক্টলি আইএসআই জঙ্গিদের যোগ সাজস রয়েছে। কারণ যে মেইন কমান্ড্যান্ট সে আর্মিতে ছিল, তার ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে। আপনি একটু ব্যাকে চলে যান, পুলওয়ামা অ্যাটাক 2019 14ই ফেব্রুয়ারি, সেখানেও আইএসআই একদম ডাইরেক্টলি ইনভলভমেন্ট আছে। এই তথ্য নথি পাওয়া গেছে পরে 26 তারিখে, 26শে ফেব্রুয়ারি, মোস্ট প্রবলি দ্যাট টাইম অফ 26 অ্যান্ড ইয়ার অফ 2019 বালাকোট হয়েছে। চলে যান পিছনে উড়িতে যে মডিউল কাজ করেছে, একইভাবে আইএসআই এর একদম ওয়েল ট্রেন্ড আতঙ্কবাদীরা, যদিও ওরা বিপ্লবী বলছে, অশিক্ষিত
इंसानियत के कोई चीज़ पाकिस्तान में है नहीं। इन लोग तो बोलेंगे ना फ्रीडम फाइटर है। टेररिस्ट को कभी फ्रीडम फाइटर कहा जाता, हम सुनने के बाद चौंक जाते हैं हम लोग। आइए पीछे जाइए, 2008 की जहाँ पर बात है, 2008 26/11 मुंबई हमला, আজমল আমির কাশফ, মাফ করবেন, আজমল কাশফ, একে খাইয়ে দাইয়ে পুষেছি আমরা, তারপরে ফাঁসি হয়েছে লাস্টে। তারও ট্রেনিং হয়েছিল হচ্ছে আইএসআই থেকে, সেটা নিজেও স্বীকার করেছে। তার স্বীকারোক্তিতে মুম্বাই পুলিশের অ্যান্টি যে টেরোরিস্ট যে আমাদের যে সিস্টেম আছে, যেটা জঙ্গি দমনের ক্ষেত্রে যে অপারেশন টিম, তাদের সামনে বলেছেন একদম কচ্ছ রানওয়ে হয়ে আরব সাগর ধরে করাচি বন্দর থেকে, করাচি থেকে গুজরাট হয়ে তারা কিন্তু এসে ঢুকেছিল মুম্বাইতে। বুধবাজার জায়গার নাম, বুধবাজার। দহশতগর্দি দেশ দেখা, দুনিয়া দেখা, আরব সাগরে সেই তারপরে তৎপরতা। আমি লাস্ট 2023 গেছি, যে আরব সাগরের ওপর যে নৌসেনাতে যে মহড়া বন্ধ হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী তখন ডক্টর মনমোহন সিং। কি অ্যাকশন হয়েছিল? অ্যাকশন কি হয়েছিল? আজমল কাশফের ফাঁসি হয়েছিল, আর প্রত্যুত্তর দেওয়া যায়নি। তাই বৈশালীন ভ্যালি যে ঘটনা, 26 জন, আমি আবার বলছি হিন্দু মুসলিম মিলিয়ে হয়েছে, মারা গেছে। এই প্রত্যেকটি মৃত্যু বেদনাদায়ক, দর্দনাক, দুঃখ তো বটেই লাগছে, খারাপ লাগছে ভারতবর্ষে এই घटना घटছে। मैं कुछ पत्रकार को भी देख रहा हूं, मैं भी मेरे अपने अनुभूति से बता रहा हूं। मैं इसके कारण भी ये, मैं अच्छी हिंदी बोल नहीं पाता, मगर क्या करे, मजबूरन बोलना पड़ता है कभी कभार। कुछ पत्रकार का रोल भी देख रहा हूं मैं। ऐसे बवाल मचा दिया, नहीं, बवाल मचाने का कोई बात नहीं भाई। इस टाइम मीडिया का इम्पोर्टेंट रोल है। जो असेंबली में जम्मू कश्मीर के चीफ मिनिस्टर, उन्होंने बता दिया, उमर अब्दुल्ला ने, कि सोशल इंटरनेट में कुछ गलत मैसेज जा रहा है, नहीं जाना चाहिए। যাই হোক, মাছ ধরা গেছে জেলার নদীতে ছিপ ফেলে, হয়নি। সিন্ধু নদীর জল কি আদৌ বন্ধ হয়েছে? খবর নিন তো। আমার কাছে যা খবর আছে, ওই হাওয়ায় হাওয়ায় কথা হয়েছে, সিসিএস এ বৈঠক হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই যে 5টা নদীকে ঘিরে, সিন্ধু, ঝেলাম, শতদ্রু, চেনাব, বিপাশা, ওদিকে রাবি, এই সমস্ত জল বন্ধ হলে পাকিস্তান এমনি মারা যাবে, যুদ্ধ করতে হবে না। যাই হোক, এখনো এনআইএ তদন্ত চলছে, অপারেশন চলছে, কুপওয়ারা বিভিন্ন জায়গাতে आतंकवादीদের টার্গেট চিহ্নিত করে বাড়ি ধ্বংস হচ্ছে, सब ठीक है। बट 7 दिन हो गया, अभी तक कोई टेररिस्ट पकड़ में नहीं आया। এদিকে সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সেন্সেক্সের পরিস্থিতি এই মুহূর্তে আপ ডাউন করছে ভারতবর্ষের। আমরা সেন্সেক্স বুঝি, ইকোনমিক্যাল পার্টের সেন্সেক্সের কি আছে, শেয়ার বাজারের গল্প ছেড়ে দিন। এই ঘটনা আমাকেও কাঁপিয়েছে। এর মধ্যে কোনো মৃদুরতা নেই, বেদনা আছে, दर्द भरी कहानी नहीं, ये वास्तव हकीकत। जमीन के ऊपर जो लोहो लोहान कर दिया, जो लाल कर दिया, खून का रंग लाल ही होता है, हरा नहीं होता है। इसका बदला तो जरूर होना चाहिए। तो एक पत्रकार होने के नाते हम भी चाहते कि भाई इस बार हो जाए आर पार। पत्रकार का मतलब ही होता है जो देश के खड़े होकर, देश के जो जहाँ पर प्राइम मिनिस्टर बोल रहे हैं उसके पक्ष में, देश के पक्ष में आप अपना बात रख सकते हैं। ये डेमोक्रेसी का रोल होता है। तो मैं भी चाहता हूं कि इस बार आतंकवादी खत्म होना चाहिए। कब होगा, यही सवाल का जवाब बार बार उठते रहेंगे, उठना भी चाहिए। 27 জনের 26 জনের প্লাস মৃত্যু, আরো 18-19 জন খারাপ অবস্থায় রয়েছে। जंग कब होगा वो तो प्राइम मिनिस्टर बता सकते, मगर हमारे अंदर जंग कब होगा वो हम बता सकते, मेरे माध्यम से, द क्वेरी के माध्यम से। आप लोग जुड़ते रहिए, मुलाकात हो ना हो, हम भगवान में विश्वास भी करते हैं, मुलाकात भी हो सकता है। कश्मीर अच्छी जगह भी है, कश्मीरे যদি দেখা হয় কথা হবে, না দেখা হলেও কথা হবে। রোজ কথা বলছি, কিন্তু জঙ্গি আতঙ্কবাদীদের নিকেশ করার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন যেমন উঠছে, থাকা উচিত। আর এই মুহূর্তে পিওকে নেওয়া যায় কিনা, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে পরিষ্কার করেছে, ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে রয়েছে। আর কাশ্মীর টুরিস্টের
মূল অর্থনীতি সেটা কার্যত ভেঙে পড়েছে। तो ये दर्द, ये गम ना कभी भूल सकते ना कभी भुला सकते, ना कोई कहानी है ना कोई गाना है। खून खौल रहा है, ये बात इंसानियत के मैं तौर से बता रहा हूँ, मैं एक पत्रकार होने का नाता बता रहा हूँ। होना भी चाहिए। जिस देश में हम पैदा हुआ इसी देश में कोई और बार करेंगे, एक पत्रकार हम चुपचाप कुछ नहीं बोलेंगे, ऐसे हो नहीं सकता। नमस्कार, अभिनव राय।